কখনো ছেড়ে যাবে না তো? তুমি থেকে যেও আমার জীবনে, আমার আর কাউকে লাগবে না। যদি ফ্যামিলি না মানে? তুমি যদি চাও আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দেবো, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো। আমার ওপরে বিশ্বাস রাখো। খালি পকেটে থাকতে পারবে তো? যদি কখনো ছেড়ে যাও তাহলে খুব একা হয়ে যাব। দূর, এসব কথা বলো না তো, আমার কিন্তু ভালো লাগে না। এসব কথা বললে আমার কিন্তু খুব রাগ লাগে। ঠিক আছে, বলবো না এসব কথা, কিন্তু কখনো ছেড়ে চলে যেও না। আবার এসব কথা বললে পরে আমি কিন্তু তোমার সাথে কথা বলাই বন্ধ করি। আমার এমনিতেই খুব রাগ লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো এসব কথা বলবো না। চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, তারপর আমি বাড়ি যাব, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো। হ্যালো, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি? আমার এক ফ্রেন্ডের বার্থডে, ওকে উইশ করে ঘুমাবো, তার জন্য জেগে আছি। উইশ করে ঘুমিয়ে পড়বো। বাহ, এত রাত পর্যন্ত জেগে তুমি তোমার কোন ফ্রেন্ডকে বার্থডে উইশ করার জন্য জেগে আছো? ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? আরে আমার পাড়ার এক ছেলে ফ্রেন্ড, ওকে বার্থডে উইশ না করলে ও রাগ করবে। ও আমাকে উইশ করেছিল, এই কারণে আমিও ওকে উইশ করব, তারপরে ঘুমিয়ে যাব। তো আমার সঙ্গে কথা বলে তো রাত 10টার পরে ঘুমিয়ে পড়ো, এখন অন্য একটা ছেলের জন্য রাত 12টা পর্যন্ত জেগে বসে আছো, তাও আবার বার্থডে উইশ করার জন্য। আমাদের রিলেশন তো 5 বছর হয়ে গেছে, কই আমি তো দেখলাম না আমার জন্য রাত 12টা পর্যন্ত জেগে আছো। তার থেকে বড় কথা হলো তোমার ছেলে ফ্রেন্ড আছে, কই ওটা তো আমি জানতাম না। শুধু জানার মতন ছেলে আছে একটা, বাদশা নামে, সেটা তো তোমার ভাই, আর তোমরা তো একসাথেই ঘুরে বেড়াও। কই এটা নিয়ে আমি তো কিছু বলিনি তোমাকে, কিন্তু একটা ছেলের জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করছো, তাও আবার বার্থডে উইশ করবো বলে। আরে আমার পাড়ার একটা ছেলে, তুমি উল্টোপাল্টা ভাবছো কেন? ও আমাকে উইশ করেছিল, তার জন্য ওকে উইশ করব বলে জেগে বসে আছি, আর তো কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, উইশ করা শেষ হলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম আসছে, আমি ঘুমাতে গেলাম। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। যার আমার সাথে কথা বলার জন্য রাত 10টার পর জেগে থাকার ক্ষমতা হয় না, যে রাত 10টা বা 11টার পর ঘুমাতে হয় বাধ্যতামূলক, সে তার পাড়ার ছেলের বার্থডে উইশ করার জন্য জেগে থাকে, তাও আবার রাত 12টা পর্যন্ত জেগে থাকে। পাড়ার ফ্রেন্ড তো আমারও আছে, ব্যাপারটা যেন মনে হয় একটু গড়বড় লাগছে, ব্যাপারটা একটু দেখতে হবে। এই ছেলেটা কে যে আমার গার্লফ্রেন্ড রাত 12টা পর্যন্ত জেগে আছে? ব্যাপারটা বড় গড়বড় লাগছে, কাল সকাল হোক, আমি দেখছি। আচ্ছা, তুমি বাদশা না? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি তোমার পাড়ায় থাকি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কিছু বলবে? কালকে তোমাদের গ্রামে কার বার্থডে ছিল? আমার ফ্রেন্ড আনোয়ার। আচ্ছা, তুমি চম্পার কে হও? ও আমার বেস্ট ফ্রেন্ড। আর আনোয়ার চম্পার কে হয়? ওরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আচ্ছা, তুমি সাগর নামে কাউকে চিনো? হ্যাঁ, চম্পার মুখে শুনেছি ওটা নাকি ওর বড় ভাই। ও ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। আচ্ছা, তোমার নম্বরটা দিয়ে একটু আমাকে। হ্যাঁ ঠিক আছে, লাও। 8926969428। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি যাই। আনোয়ার, শুনো এদিকে।
হাই, আমি সাগর। হাই, আমি আনোয়ার। হঠাৎ ডাকলে যে ভাই? আমি চম্পার ফ্রেন্ড। ও আচ্ছা, বলো ভাই। না মানে তোমার আর চম্পার রিলেশন কতদিনের? ও আমাকে বলেনি তো, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। এই তো হবে 4 মাসের মতো। ও আচ্ছা, কে আগে প্রপোজ করেছিল, তুমি না চম্পা? প্রপোজ বলতে ও আমাকে কথা বলতে বলতে প্রপোজ করেছিল। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, একটা কথা বলি, চম্পাকে কখনো কষ্ট দিও না। ও তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। চম্পা রাত জাগার অভ্যেস নাই। ও রাত জাগলে অসুস্থ হয়ে পড়ে। বেশি রাত জেগে ওর সঙ্গে কথা বলো না। চম্পা যেন রাস্তা পার হতে পারে না। তুমি একটু সাবধানে রাস্তা পার করে দিও। ওর একটা বদ অভ্যেস আছে, কি বদ অভ্যেস? রাতের বেলায় খেয়ে ঘুমায় না। তুমি একটু খাওয়ার কথা মনে করে দিও, ঠিক আছে? ওকে ভালো রেখো। আমি আল্লাহর কাছে শুধু তোমাকে চেয়েছি। এমন কোনো দিন ছিল না যে মোনাজাতে আল্লাহর কাছে তোমাকে চাইনি। আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি এতটা নিচু হবে আমি কখনো আশা করিনি। আমাদের এতদিনের সম্পর্ক তুমি নষ্ট করে দিতে পারলা? কি কমতি ছিল আমার? তুমি তোমার পাড়ার ছেলের সাথে প্রেম করলা। তুমি কি করে ভাবলে আমি জানবো না? আমার চোখের প্রতিটা ফোঁটা পানি একসময় তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। সাগর, আমার ভুল হয়ে গেছে। আমি এমনটা করতে চাইনি। প্লিজ বিশ্বাস করো আমাকে। আজকে তোমার কোনো কথাই শুনবো না। আজকে শুধু আমি বলবো আর তুমি চুপচাপ শুনবা। তোমার মতো মেয়েকে আমি আমার লাইফে কখনো রাখতে চাইনি। আজ থেকে তুমি আমার লাইফে মৃত্যু। কখনো যদি ভুল করে তোমার সাথে রাস্তায় দেখা হয়ে যায়, তাহলে নাচনার ভান করে রাস্তা দিয়ে পাশ কেটে চলে যেও। ভালো থেকো।